আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনি যদি কাঁকরোল চাষ করেন তাহলে একটি রোগের সম্মুখীন বেশি হবেন এবং সেই রোগটি হচ্ছে কাঁকরোল ছোট অবস্থাতে ঝরে যাওয়া বা লাল হয়ে যাওয়া। এই সমস্যাটি সবচেয়ে বেশি হয় এবং এই সমস্যা কিভাবে দূর করবেন সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। এজন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, অবশ্যই দেখতে পাচ্ছেন এই ফলটি ছোট অবস্থাতে কমলা রং ধারণ করেছে এবং ফলটি অবশেষে ঝরে যাবে বা এখান থেকেই পচে নষ্ট হয়ে যাবে। এটার প্রধান কারণ হচ্ছে মাছি পোকার আক্রমণ বা ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ। ফ্রুট ফ্লাইয়ের কারণে এই সমস্যাটি বেশি দেখা দেয় এবং এই সমস্যা দেখা দেওয়ার আরেকটি কারণ হচ্ছে ফুলে পরাগায়ন না হওয়া। যদি কাঁকরোলের ফুলে পরাগায়ন না হয় তাহলে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং এখানে মাছি পোকা ওভিপোজিটর ঢুকিয়ে ভিতরে ডিম পেড়ে দিয়েছে এবং সেই ডিম থেকে কীড়ায় পরিণত হবে এবং ফলের মাংসল অংশ খেতে শুরু করবে, যার ফলে ফলটি বড় হবে না বা ছোট অবস্থাতে শুকিয়ে বা ঝরে যাবে এবং গাঢ় হলুদ বা কমলা রং ধারণ করতে পারে। আপনি যদি কাঁকরোলের ফুলে কৃত্রিম পরাগায়ন করতে চান তাহলে আর্লি মর্নিং খুবই সকালে উঠতে হবে এবং পুরুষ ফুল দ্বারা এই স্ত্রী ফুলকে পরাগায়ন করতে হবে বা স্পর্শ করাতে হবে, তাহলে এই ফুল থেকে ফলে পরিণত হবে এবং এই ধরনের সমস্যা দেখা দেবে না। আর যদি মাছি পোকা আক্রমণ করে তাহলে ফল যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে সেখানে মাছি পোকার ওভিপোজিটর ঢোকানোর যে ছাপ বা চিহ্ন থাকবে সেটা দেখেই আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, মাছি পোকা যদি আক্রমণ করে তাহলে আপনারা ফেরোমন ফাঁদ ব্যবহার করবেন এবং ফেরোমন ফাঁদ যদি ব্যবহার করা হয় তাহলে মাছি পোকার আক্রমণ কমে যাবে, কারণ পুরুষ মাছি পোকাগুলি মারা যাবে এবং স্ত্রী মাছি পোকা খুব বেশি বংশ বিস্তার করতে পারবে না। এভাবে মাছি পোকাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আর আপনারা যদি চান পুরুষ এবং স্ত্রী মাছি পোকা দুটি দমন করবেন তাহলে বিষটোপ তৈরি করতে হবে এবং বিষটোপ তৈরি করার জন্য আপনারা আমের রস ব্যবহার করতে পারেন এবং আমের রসের সাথে সপসিন নামক বিষ মিশিয়ে আপনারা মাটির ভাঁড়ে করে যদি রেখে দেন তাহলে মাছি পোকা তার ভিতরে যাবে এবং মারা পড়বে। এভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করলেও কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। এভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এবং সারের ঘাটতির কারণেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এজন্য সুষম সার প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগ করলে এ ধরনের সমস্যা দেখা দেবে না। মূলত তিনটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে: এক, মাছি পোকার আক্রমণ; দ্বিতীয়, ফলে পরাগায়ন; এবং তৃতীয়, সার প্রয়োগ। এই তিনটি দিক যদি আপনারা ঠিক রাখেন তাহলে খুব সহজেই আপনারা কাঁকরোল চাষ করতে পারবেন এবং আপনার কাঁকরোল সেরা হবে। সুপ্রিয় দর্শক, কাঁকরোল চাষ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেব এবং আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।